সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের আলোচ্য বিষয় লসাগু ও গসাগু বিষয়ক অঙ্ক। তো প্রথমে যে অঙ্কটি নিয়েছি সেটি হলো দুইটি সংখ্যার গুণফল 3380 এবং সংখ্যা দুটির গসাগু 13 হলে লসাগু কত। এই ধরনের অঙ্ক সমাধান করার জন্য একটা সূত্র রয়েছে। প্রচলিত যে সূত্রটা এটাই ব্যবহার করব আমরা। যে আমরা জানি, লিখতে পারি আমরা জানি লসাগু গুণ আছে গসাগু, লসাগু গুণ গসাগু সমান আছে সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল। এই সূত্রের মাধ্যমে আমরা করে দিতে পারি অঙ্কটা সহজে। লসাগু কত নেওয়া আছে, দুটি সংখ্যা, এখানে লসাগুটা আমরা জানি না অর্থাৎ ক নিয়ে নিলাম। গসাগু আছে কত 13, আর সংখ্যা দুটির গুণফল আছে 3380, বা এখানে কটা রেখে 13টা ওই পাশে নিয়ে গেলাম, তখন ভাগ হয়ে যাবে, এখানে গুণ ছিল 3380, 3380 অর্থাৎ 3380, এখানে হচ্ছে 13 দ্বারা ভাগ 13, 3 যদি হয় বেশি হয়ে যায় তাহলে 2 নিতে পারি, 13 দুগুণ 26, এখান থেকে 4 3 7, 7 সাথে 8 মিলে আছে 78, 3 13 7 13 কত হয় 52, 5 13 65, 65 6 13, 6 13 হচ্ছে 78, 6 আর শূন্যটা বসে যাবে, অর্থাৎ ক সমান হচ্ছে 260। যদি এই ধরনের অঙ্ক আসে তাহলে আমরা এই সূত্রটা অবশ্যই অবলম্বন করব। দুটি সংখ্যার গুণফল 3380 এবং সংখ্যা দুটির গসাগু 13 হলে লসাগু কত হবে। এক্ষেত্রে অবশ্যই আমাদের একটা প্রতিষ্ঠিত সূত্র রয়েছে। এই সূত্রের মাধ্যমে অনেক টাইপের অঙ্কগুলো সমাধান করা যায়। অর্থাৎ গুণফল বের করতে চাইলে বা একটি সংখ্যা বের করতে চাইলে দেখা যাচ্ছে অপর সংখ্যাটা দেওয়া আছে একটি সংখ্যা কত, অথবা অপর সংখ্যাটা বের করার ক্ষেত্রে এই সূত্র অবলম্বন করব, অথবা লসাগু চেষ্টাবিতে এখানে আমি এই সূত্র নিয়েছি, আবার গসাগু যদি চাই তাহলে এই সূত্র ব্যবহার করতে পারবো। আমরা এই ধরনের আরেকটি অঙ্ক নেই, ডিজিট চেঞ্জ করে নিই, তাহলে কি দাঁড়ায় যে দুটি সংখ্যার গুণফল হচ্ছে 480 হলে 480 সংখ্যা দ্বারা গসাগু 12 হলে লসাগু কত। তাহলে লসাগু সমান এখানে ধরতে পারি ক, আর গসাগু 12, আর দুটি সংখ্যার গুণফল আছে 480, 12 দ্বারা গুণ করলে 4 12 48, এখন 40, অর্থাৎ ক সমান কত পেলাম 40, 40 হচ্ছে লসাগু। সঠিক অ্যান্সার আছে 40। অর্থাৎ এই অঙ্কটা করতে আমাকে বেশি সময় ব্যয় করতে হবে না, 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ডে আমি অঙ্কটি সমাধান করতে পারবো, যদি এই সূত্র মনে থাকে এবং অঙ্কের ধরনটা মনে থাকে। এবার আসি তৃতীয় যে অঙ্কটি রয়েছে, সে অঙ্কটি সলভ করার চেষ্টা করছি। যে দুটি সংখ্যার গুণফল যদি সরি এই ধরনের অঙ্ক আসতে পারে, তো বিভিন্ন বইতে আমরা খুঁজে দেখতে পারি এই ধরনের অঙ্ক কোথায় আছে, তাহলে আমরা অবশ্যই অঙ্কগুলো সলভ করতে পারবো। তো আজ আর নয়, এখানে শেষ করছি। সবাইকে সাধুবাদ এবং শুভকামনা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে। পরবর্তী ক্লাসটি দেখার আহ্বান জানাচ্ছি এবং অবশ্যই সে পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকুন। ধন্যবাদ।